তারা থাকবে সংসদে, আমরা থাকবো রাজপথে। দাবি আদায় করতে সরকার বাধ্য হবে, ঠিক কিনা বলুন? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি বাংলাদেশে একটি ইতিহাস রচনা করে যাবেন। আপনার মাধ্যমে যদি এটা স্বীকৃতি পায়, যারা নবীকে অস্বীকার করে তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না, এটা আইনের মাধ্যমে এটা বাংলাদেশের পার্লামেন্ট থেকে ঘোষণা হবে, সেটা আমরা চাই। মাননীয় দুঃখজনক, মুফতি হানজালার যে বক্তব্য দিয়েছে 14 কোটি মুসলমানের পক্ষ থেকে তিনি দায়িত্ব পালন করেছেন, কিন্তু বিখ্যাত কিছু কাফের মোশরেক নাস্তিক আর কাদিয়ানীদের দাল মুফতি হানজালাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল করতেছে। আমাদের দেশের আলেমরা দেশ স্বাধীনের আগ থেকে দাবি করে আসতেছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক, কিন্তু যারাই ক্ষমতায় যায় আমাদের ভোট নিয়ে, আমাদের রক্তের উপর পা রেখে, তারাই আমাদেরকে ধোঁকা দেয়। আনন্দে আমার মন ভরে গেছে। গতকাল বা গত পরশু খেলাফত মজলিসের একজন এমপি মাওলানা মুফতি হানজালা বিরোধী দলের আছেন, তিনি সংসদে সরাসরি স্পিকারকে বলেছে কুখ্যাত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। মুফতি হানজালার এই দাবিটা শুধু তার না, সকল আলেমদের দাবি, সকল মুসলমানের দাবি। অতএব আমি চাই সংসদে বিরোধী দলের বাকি যারা আছে তারাও তার সাথে, মুফতি হানজালার সাথে একত্রতা ঘোষণা করুক এবং তারা প্রত্যেকেই কুখ্যাত কাফের কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি সংসদে উত্থাপন করুক। তারা থাকবে সংসদে, আমরা থাকবো রাজপথে। দাবি আদায় করতে সরকার বাধ্য হবে, ঠিক কিনা বলুন? দুঃখজনক, মুফতি হানজালার যে বক্তব্য দিয়েছে 14 কোটি মুসলমানের পক্ষ থেকে তিনি দায়িত্ব পালন করেছেন, কিন্তু কুখ্যাত কাফের মোশরেক নাস্তিক আর কাদিয়ানীদের দাল মুফতি হানজালাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল করতেছে। আপনারা কখনো এই ট্রলে অংশগ্রহণ করবেন না, বরং যারা ট্রল করবে তাদের উপর লানত বর্ষণ করবেন। বাঁচলে বাঁচার মতো বাঁচো, মরলে মরার মতোই মরো, ধরলে ধরার মতোই ধরো, দেখলে দেখার মতোই দেখো। যেই ধরার মধ্যে, যেই দেখার মধ্যে, যেই শোয়ার মধ্যে, যেই কথার মধ্যে আন্নিফাক বিলিয়াতে কাজ আছে, এই মুনাফিকদের কাছে কথা নিরাপদ নয়, শব্দ চয়ন নিরাপদ নয়, দেশ নিরাপদ নয়, দেশের মানুষ নিরাপদ নয়। কথা বলুন, ঠিক না বেঠে? এই জন্য আমার ভাইয়েরা, রাসূল বলছেন মুনাফিক বড় ভয়ঙ্কর, মুনাফিক বড় ভয়ঙ্কর। কি সুন্দর আজকে শুনতেছি, কি সুন্দর টুপি টুপি পইরা ফাঙ্কা হাতে লইয়া লাইন ধরে দিরা, আর একটা ছেলে কইতাছে কি রে ওহন আরাম, আর আমরা করলেই মিলাদুন নবীতে হারাম, আর হাইট একটা জায়গার গাটটা ফিরে ফিরে চা শরম করে না। জাহান্নামের আগুন রং কি? জবাব দিতেইব, রং কি? জাহান্নামের আগুনের রং কি? জাহান্নামের গভীরতা কত হাজার বছর আগে পাথর ছাড়ছিল। এই তো ওয়াজ বুঝতেছেন, আমি বুঝাই ওয়াজ করতেছি যাতে ছোট্ট বাচ্চারাও ওয়াজটা বুঝে। কথা বলেন, ঠিক কিনা? ছোট বাচ্চারাও যেন ওয়াজ বোঝে। 70,000 বছর আগে এই পৃথিবীটা যত বড়, এত বড় পরিমাণ একটা পাথর ছাড়লেন, এই পাথরটা জাহান্নামের নিচে পড়লেন। 70,000 বছর লেগেছে, 70,000 বছর লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামটা বানাইছি একমাত্র কাফেরের লাইগা, কিন্তু জাহান্নামের নিচে থাকবো মুনাফিক। বুঝছেন নি মুনাফিক কত খারাপ? মুনাফিক ভয়ঙ্কর। এই মুনাফিকদের কারণে শান্তির ঘরে অশান্তির আগুন, এই মুনাফিকদের কারণে সার্বভৌমত্ব হুমকির মুখে, এই মুনাফিকদের কারণে ধর্মের এত বিভাজন, এই মুনাফিকদের কারণে খুন খারাপি, যত ধরনের অশ্লীলতা আছে এই মুনাফিকদের কারণে হচ্ছে। কথা বলেন, ঠিক না বেঠে? নারে তাকবীর, নারে রিসালাত। এই মুনাফিক যেখানে আমরা নাই সেখানে, মুনাফিক যেখানে আমরা নাই সেখানে, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থী যেখানে আমরা আছি সেখানে। আমার যুবক ভাইয়েরা কথা বলবেন না প্লিজ।
আমি বুঝাতে চাই মুনাফিকরা হেদায়েত হয় না, কম। মুনাফিকদের জীবনে হেদায়েত খুব কম, কারণ এরা নিজেদেরকে সঠিক মনে করে, অথচ আচরণে মুনাফিক। আচরণে কি? এরা মনে করে আমরা হক সিলসিলা, আমরা রাইট, আমরাই সঠিক, আমরা যা বলি এটাই ধর্ম। আর আমরা বলতেছি না, তোমরা যা বলো তা ধর্ম না, তোমরা ধর্মের ব্যবহার করো, সময় মতো তোমরা ইসলামের কথা বলো, সুযোগ পেলে আবার তোমাদের আদর্শ, তোমাদের নীতি ভান্ডালের কাছে বিক্রি করে দাও। এটাই কনসেপ্ট। আর আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, এই মুনাফিকদের জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রেখেছে। জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকরা বাস করবে, অথচ জাহান্নামটা বানাইছে আল্লাহর কোরআনকে কাফেরদের জন্য। অথচ মুসলমানদের মধ্যে এমন কিছু মুসলমান আছে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি, অথচ আমার আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ইমানদার নয়। তাইলে বোঝা গেল আল্লাহকে মানলে শুধু ইমানদার হয় না, আখিরাতকে বিশ্বাস করলে শুধু ইমানদার হয় না। ইমানদার কারা জানেননি? সোজা পরিষ্কার ভাষায় এক কথায় বলে দে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, যুগে 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 নবীর শান শুনলে আগুন ধরে। নববর্ষের র্যালি করে, নববর্ষের র্যালি পালন করে ওই সমস্ত মুনাফিকরা আবার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে জশ্ন জুলুস করলে আমাদেরকে বেদাতের ফতোয়া দেয়, আছে না নাই? কি লাইন ধীরে ধীরে, পদ্মা মেঘনা, কি সুন্দর পদ্মা এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে আমার আকাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, কত আনন্দ বেদনা বিরহ বিরহ, কত সুন্দর গাইতেছে। আর আমরা যখন মিলাদুন নবীতে জুলুস করি, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, এটা কি খারাপ? এরা তো দেশের গান গাইছে, আমরা কি খারাপ কইছি? অথচ যখন আমরা এই সেম নবীর আগমনে খুশি হয়ে আমরা যখন র্যালি করব, তখন তারা বলবে দাঁত নাজায়েজ, সাহাবীরা করে নাই। ও সোনার চান, তাহলে সাহাবীরা কোন নববর্ষে শোভাযাত্রা করছে দেখাও। দেশের সংস্কৃতি আমরা মেনে নিলাম, অসুবিধা নাই। আবার মহিলা তো আছেই, হ্যাঁ এটা তো আছেই, হ্যাঁ করতেছে, ইলিশ মাছ খাইতেছে। আমরা যখন সবে বরাতে হালুয়া রুটি খাই, তখন তারা বলে বেদাত। যখন পহেলা বৈশাখে পান্তা ভাত আর ইলিশ খাই, শুটকির ভর্তা খাই, তখন বলে খুব মজা। আমার পোলা পান্ডি কই রে, পোলা পান্ডি আসিস নি? তারা পোলা পান্ডি থাকলে চলবে ইনশাআল্লাহ। মানুষ এখন বুঝতেছে সারা জীবন আমরা 53 বছর ধরে সংগ্রাম সংকটে দুর্যোগে আমরা মানুষকে সতর্ক করেছি। আজ তাদের কর্মকাণ্ডে ক্লিয়ার হয়ে গেছে কারা আসল কারা নকল। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার, জোরে গন। আপনারা কি আমার কথা রাগ করতেছেন নাকি? আমি তো শুরু করছি না, এখনো শুরু করি না, যে আমি ধরি না, ধরলে ছাড়ি না। কি খেলা দেখাইলা বন্ধু, কি খেলা দেখাও, কারে দেখাও, কারে বুঝাও? এখনো ভালো সময় আছে, ভালো হয়ে যাও মাসুদ। আমার কথা পরিষ্কার।
আমার কথা পরিষ্কার, পরিষ্কার কথাই ভালো, স্টেট কথা ভালো, সামনে একটা পিছনে আরেকটা। আই ডোন্ট লাইক দিস, এটা পছন্দ করি না।